মুখে তার প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আদাফুল ঈমান। মুখে প্রতিবাদ করতে না পারলে অন্তরে ঘৃণা করতে হবে, আর এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। এরপরে আর ঈমানের কোনো স্তর নেই। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের ঘোষণা মোতাবেক, হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী মহাসম্মানিত রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুমহান শান মোবারক বিরোধী যাবতীয় অন্যায় অপরাধকে আমরা অন্তরস্থল থেকে ঘৃণা করি। এমন জঘন্য ঘটনা প্রতিরোধে আমরা সর্বদা হাত চালাই, অর্থাৎ কলমি জিহাদ করি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী হাতে বাধা দেওয়ার কোশিশ করছি, আর মৌখিকভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার ও মিডিয়া কভার দেওয়ার সর্বোচ্চ কোশিশ করব। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে সমস্ত আশিক রসুলকে, রসুল ইশকে ফানাহ বাঁকা হয়ে সম্মিলিতভাবে পূর্ণ জজবা জাহির করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আল্লামা মোহাম্মদ রিয়াদুজ্জামান সাহিব ওনার অত্যন্ত মূল্যবান আলোচনার জন্য। ওনার আলোচনা থেকে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম আজ আমরা কেন এই প্রতিবাদ। আমরা পবিত্র রাজারবাগ দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর উদ্যোগে গত বাংলাদেশে অবস্থানরত ফ্রান্স দূতাবাসে এক প্রতিবাদ লিপি প্রেরণ করি। মূলত সম্প্রতি আমাদের প্রিয় রসুল, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মুবারকের খিলাফ বেয়াদবি প্রদর্শন করেছে, এমনকি ওনার শানে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে কাফির রাষ্ট্র ফ্রান্স, নাউজুবিল্লাহ। তাদের এরকম চরম কুফরিমূলক কার্যক্রমের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে। আমাদের আজকের এই প্রতিবাদী সম্মেলনের এই পর্যায়ে ফ্রান্সের দূতাবাসে পাঠানো সেই প্রতিবাদ লিপি পাঠ করে শোনানো হবে। এখন আপনাদের সামনে ফ্রান্স সহ সকল শাতিমে রসুলের বিরুদ্ধে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাতের সেই প্রতিবাদ লিপির বাংলা অনুবাদ, পাঠ ও পর্যালোচনা করবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর দফতর সম্পাদক, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ আল্লামা মোহাম্মদ আহমদ হুসাইন বুরহানুদ্দিন সাহিব। উনাকে আমি ডায়াসে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদু ওয়া শুকরু লিসাইয়্যিদিনা শাইখিনা মুরশিদিনা আল আযীম আলাইহিস সালাম ওয়া লি আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা নিয়ত করে বসি, ইয়াকিন করি যে আমাদের এই মুবারক মাজলিস আমাদের যিনি প্রাণ প্রিয় রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন। সুবহানাল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত শ্রোতাগণ এবং যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে শুনছেন, আমাদের আজকের এই সবার উপস্থিতির কারণ আপনাদের ইতিমধ্যেই বোধগম্য হয়েছে। বিগত কয়েকদিন আগে শার্লি হেবদো নামক একটি ফ্রেঞ্চ পত্রিকা কয়েকজন কার্টুনিস্টের সাহায্য সহযোগিতায় সম্মিলিত উদ্যোগে আমাদের যিনি প্রাণপ্রিয় নবী এবং রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে এবং আমাদের সম্মানিত দ্বীন ইসলামকে কটাক্ষ করেছে। এমনকি সেই ব্যঙ্গাত্মক কার্যকলাপ যা কিনা সমগ্র বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য একটি ন্যাক্কারজনক এবং আক্রমণাত্মক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে, যা কিনা খোদ ফরাসি প্রজাতন্ত্র এবং ফরাসি সরকারের পৃষ্ঠপোষকতায় প্রচারিত হয়েছে। নাউজুবিল্লাহ।
সারা বিশ্ব জুড়ে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং বেশ পরিচিত সংস্থাসমূহ এ ব্যাপারে তাদের সর্বোচ্চ ঘৃণা এবং সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করেছে, দূতাবাসের নিকট প্রেরণ করেনি, যা কিনা ফরাসি সরকার পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর তাই বিগত 15ই নভেম্বর 2020 আমরা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাতের পক্ষ থেকে ফরাসি দূতাবাসের নিকট আমরা একটি প্রতিবাদনামা পাঠিয়েছি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে চরম বেয়াদবিমূলক এহেন কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সভাপতি সাহেব এবং সচিব সাহেব ওনাদের পক্ষ থেকে এই প্রতিবাদ লিপি ফ্রান্স দূতাবাসের নিকট প্রেরণ করা হয়েছে। তীব্র প্রতিবাদ ও হুঁশিয়ারি। সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মুসলমানদের মহাসম্মানিত নবী এবং রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ন্যাক্কারজনক ঘটনা আমরা মুসলমানরা যা কখনোই বরদাস্ত করতে পারি না। কণ্ঠে ফ্রান্স সরকার ও ফরাসি জনগণকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমানরা আমাদের মহাসম্মানিত নবী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পুরো সৃষ্টি জগৎ অতি তুচ্ছ। ওনার জন্য আমাদের সমগ্র উপার্জন ও প্রাণ উৎসর্গকৃত। ওনাকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কার্টুন প্রচার করে তোমরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছো, যার মাধ্যমে তোমরা বিশ্বের সবচেয়ে গুরুতর অন্যায়ের সর্বনিকৃষ্ট আসামি হিসেবে সাব্যস্ত হয়েছো। তোমাদের এই অপকর্ম আমাদের হৃৎপিণ্ডে আমাদের অস্তিত্বে আঘাত হেনেছে। মনে রাখতে হবে আমরা মুসলমানরা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুসারী, যারা মুতার জিহাদে খ্রিস্টানদের সমুচিত জবাব দিয়েছেন। ইয়ারমুকের জিহাদে খ্রিস্টবাদের মূলোৎপাটনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তেজস্বী খুন আমাদের মাঝে বহমান। ক্রুসেড বিজয়ী হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রণকৌশলে আমাদের অবস্থান। সর্বোপরি জামানার মহান মুজাদ্দিদ আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারক বিরোধী ব্যঙ্গচিত্র কার্টুন সহ প্রত্যক্ষ ও পরোক্ষ সর্বপ্রকার কার্যক্রম এই মুহূর্তেই বন্ধ করতে হবে। সম্মানিত ইসলাম বিরোধী সব অপতৎপরতার জবনিপাত এখনই করো। ফ্রান্স সরকার ও ফরাসি জনগণের প্রতি আমাদের হুঁশিয়ারি বার্তা এই যে তোমাদের ধ্বংস অনিবার্য। আমরা আমাদের মহান বাড়িতালা ওনার নিকট তোমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কঠিন বদদোয়া করছি। আমাদের অন্তরের অন্তঃস্থলের কামনা পানি আগুন তোমাদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সাথেও আমরা বিচ্ছিন্ন। আমাদের পক্ষ হতে তোমাদের প্রতি চির অভিসম্পাত। সতর্ক করে আবারও বলছি, আমাদের মহাসম্মানিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারক বিরোধী ব্যঙ্গচিত্র কার্টুন সহ প্রত্যক্ষ অপরোক্ষ সর্বপ্রকার কার্যক্রম এই মুহূর্তেই বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আমাদের সমস্ত মাল জান সমস্ত কিছু আমরা কুরবান করতে রাজি আছি। তারপরেও আমাদের নবীজি ওনার শান মুবারককে আমরা সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাত ওনার দফতর সম্পাদক আল্লামা আহমদ হুসাইন বুরহানুদ্দিন সাহেব ওনাকে ওনার মূল্যবান আলোচনার জন্য। ওনার আলোচনা থেকে আমরা সবাই ফ্রান্স সহ সকল সাতিমে রসুলের বিরুদ্ধে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাতের প্রেরণকৃত প্রতিবাদ লিপি সম্পর্কে আমরা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাত এর আমিলবৃন্দ সরাসরি ফ্রান্সের দূতাবাসে প্রেরণ করেছি। সেই ইংরেজি প্রতিবাদ লিপি এখন আপনাদেরকে পাঠ করে শোনাবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাত ওনার আন্তর্জাতিক বিষয় সম্পর্ক সম্পাদক আবুল বাশার মোহাম্মদ রহিত হাসান সাহেব। আমি ওনাকে ডায়াসে আসার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Alhamdulillah, Alhamdulillah, Rasulillah sallallahu alaihi wasallam. Our respected brothers and listeners and honorable journalists and all the listeners who are listening our program from different corners of the whole world through online. You know why we are here today? Because several days ago, a French magazine named Charlie Hebdo, along with the help of some other illustrators, published some cartoons and caricatures of our most beloved and most respected Rasul sallallahu alaihi wasallam, and they also ridiculed our Islam. Na'udhu billah. Also the mockery, which is considered as the most offensive and hateful act towards the entire issue, by boycotting anything and everything that is associated with the French and by building up protests. Many organizations of our country made procession, but not by the blessings of Allah subhanahu wa ta'ala and our most beloved Rasul sallallahu alaihi wasallam. We, Bangladesh Student Anjumane Al Bayinat, submitted a memorandum to the French. This is the original copy which we sent to the French embassy. We, Bangladesh Student Anjumane Al Bayinat, submitted a memorandum to the French embassy of Bangladesh in protest of the cartoons and caricatures that were published just to disrespect our most respected Rasul sallallahu alaihi wasallam. I will try to read out this memorandum that was sent to the French embassy by Bangladesh Student Anjumane Al Bayinat. A memorandum of protest, 15th of November 2020, from the President of Student Anjumane Al Bayinat Muhammad Riyaduzzaman and the Secretary of Student Anjumane Al Bayinat Muhammad Masood Rahman Chowdhury Fahim to the Minister of Europe and Foreign Affairs of Government of the French Republic. We have information through various media sources that cartoons and caricatures depicting our esteemed Nabi and Rasul sallallahu alaihi wasallam and ridiculing Islam at large are being promoted under the direct patronage of the French Republic and the French government. We consider them the most disgusting events in the history of the world. We Muslims would never tolerate those, and such we strongly protest and issue a stern condemnation against all such heinous acts. On behalf of the 3.5 billion Muslim population of the whole world, we would like to bring to the notice of the French government and its people that we Muslims love our esteemed Nabi and Rasul sallallahu alaihi wasallam more than our own lives and property. We will never tolerate any kind of disrespect to his superior honor Mubarak. In his love, the world is very insignificant to us, our most serious injustice in the world. Your misdeeds have hurt our hearts, our very existence. Remember, we Muslims are the followers of Hadrat Sahaba Kiram radhiyallahu ta'ala anhum, who gave a proper answer to the Christians in the Jihad of Muta. The heroic blood of Hadrat Khalid bin Walid radhiyallahu ta'ala anhu, who eradicated Christianity in the Jihad of Yarmouk, flows among us. Our position remains in the great war strategy of Hadrat Salahuddin Ayyubi rahmatullahi alayhi, the victor of the Crusades. Above all, we are the spiritual children of the greatest Mujaddid alayhi salam of all time. We are empowered with the very strength of Allah Pak. We are always firm in our belief of the religion of Islam. Our condemning message to the French government acts of the water, the fire, and the winds. May your land called France be lost forever from the history. All state, economic, and business relations with you are severed. Those who maintain any links with you estrange from us. And we cast eternal curse on you from our sides. Once again, we warn you, stop all direct and indirect activities of promoting caricatures and cartoons against the honor of Mubarak, of our most esteemed Nabi and Rasul sallallahu alaihi wasallam. Forthwith, it is a must for you. This memorandum is sent to you through the French embassy in the Dhaka of Bangladesh with a request to forward it to you. And that was all of it. Thank you very much. Assalamu alaikum warahmatullah. Marhaba, marhaba, marhaba.
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর আন্তর্জাতিক সম্পর্ক সম্মানিত সুধী। এখন আমাদের প্রিয় রসুল, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মুবারকের খিলাফ, বেআদবি, গোস্তাখি প্রদর্শনকারীদের বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফে উল্লেখিত আয়াত শরীফ ও হাদিস শরীফ সমূহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর সহসভাপতি, বিশিষ্ট গবেষক ও লেখক হাফিজ কারি মুফতি মোহাম্মদ ইমামুল হুদা সাহিব। আমি ওনাকে মাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদু ওয়াসসালাতু ওয়াসসালামু লিশাইখিনা মুরশিদিনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়া লিহযরত আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম। আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা সাইয়্যিদিনা শাইখিনা মুরশিদিনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আজ রসুল ইশকে উজ্জীবিত হয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি ফ্রান্স প্রজাতন্ত্রের জঘন্য মুসলমান আশিকে রসুলের হৃদয় শান্ত হবে না। আমরা কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো না। মোহতারাম আশিকে রসুলগণ, মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মহাসম্মানিত মহাপবিত্র জিকির মোবারক, আপনার মহাসম্মানিত মহাপবিত্র মর্যাদা মোবারক বুলন্দ থেকে বুলন্দ তর করেছি। সুবহানাল্লাহ। কতটুকু বুলন্দ করেছেন? এক কথায় তিনি শুধু মহান আল্লাহ পাক নন, এছাড়া যত শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক রয়েছেন, সমস্ত শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক ওনার অধিকারী হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সুবহানাল্লাহ। সেটাই পবিত্র হাদিস শরীফে, হাদিসে কুদসি শরীফে ইরশাদ মোবারক হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খিদমত মোবারকে প্রেরণ করলেন এবং ওনাকে বললেন, জিজ্ঞেস করতে বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্মান মোবারক, আপনার জিকির মোবারক কিভাবে আমি বুলন্দ থেকে বুলন্দ করেছি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনয় প্রকাশ করে বললেন, আল্লাহু আলামু, সেটা মহান আল্লাহ পাক, আপনি সেটা ভালো। আপনারও সম্মানিত জিকির মোবারক, সম্মানিত আলোচনা মোবারক করা হয়। সুবহানাল্লাহ। এভাবে আমি আপনার সম্মানিত আলোচনা মোবারক, শান মোবারক বুলন্দ থেকে বুলন্দ তর করেছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাই তো আমরা 5 ওয়াক্ত আজানে সমস্ত মসজিদের মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদ ওয়াসাল্লাম ওনার মোবারক শানে দরুদ শরীফ পাঠ না করলে সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখতে পাই কোনো মানুষ যদি পবিত্র কালিমা শরীফ ওনার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিয়ামত পর্যন্ত সে পাঠ করে, কিন্তু তার পরবর্তী অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ না করে সে কশিন কালেও মুমিন মুসলমান হিসাবে গণ্য হবে না। কাজেই সেই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক সেটা কতটুকু, সেটা মূলত সমস্ত কায়নাতবাসী বান্দা বান্দি উম্মত তাদের সকলের কল্পনার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তাহলে যারা ওনার মোবারক শানের খিলাফ কথাবার্তা বলবে, ওনার মোবারক শানে কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে, তাদের কি শাস্তি হবে, তাদের কি পরিণতি হবে, সেটা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন,
ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়, ওনাদেরকে কষ্ট দিতে চায়, ওনাদের শানের খিলাফ কথাবার্তা বলতে চায়, তাদের বদলা হচ্ছে, তাদের শাস্তি হচ্ছে কি আল্লাহ পাক সেটাই বলে দিচ্ছেন। এবং যারা ফিল আরদি ফাসাদা ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এবং যারা জমিনে ফিতনা সৃষ্টি করতে চায়, মুসলমানদেরকে যারা উজ্জীবিত করতে চায়, মুসলমানদেরকে যারা উত্তেজিত করতে চায়, তাদের ফয়সালা কি সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। আইয়ু কত্তালু, তোমরা তাদেরকে কতল করো, তোমরা তাদেরকে কতল করতে হবে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আউ ইউসাল্লাবু, এবং তাদেরকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দিতে হবে। অথবা আউ তুকত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদেরকে কি করতে হবে, তাদের দুই হাত, তাদের দুই পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। অথবা কি করতে হবে, আউ ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে, কেননা তাদের জমিনে থাকার কোনো অধিকার নাই, তাদেরকে জমিন থেকে বের করে দিতে হবে, তাদেরকে জমিন থেকে মিটিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মহান আল্লাহ পাক ওনার ফয়সালা। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, আর এটা হচ্ছে তাদের দুনিয়াবি ফয়সালা, দুনিয়াবি শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিন্তু পরকালে তাদের জন্য এর চেয়েও কঠিন থেকে কঠিন শাস্তি সেটা অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, সেটা আমরা পবিত্র হাদিস শরীফ মহান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম قال قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কোন ব্যক্তি যদি কোন নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের শানে বেয়াদবি করে, ওনাদের মানহানি করে, ওনাদেরকে গালমন্দ করে, ওনাদের শানে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, তার শাস্তি কি? আপনারা তাকে কতল করুন, তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহিব্বিনগণ, যারা শাতিমে রাসূল, গোস্তাকে রাসূল, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যেটা কোরআন শরীফ, হাদিস শরীফ এবং ইজমা কিয়াস দ্বারা সেটা সাব্যস্ত। যেটা ইজমা হয়েছে, আজমাল উলামা ওয়ান নাশাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতানাক্কিস লাহু কাফিরুন ওয়াল ওয়াইদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি লাহু ওয়া হুকমুহু ইনদাল উম্মতি আল কতল ওয়া মান শাক্কা ফি সমস্ত উম্মত ওনাদের ফয়সালা হলো তাকে শাস্তি স্বরূপ কতল করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আর যে ব্যক্তি তার কাফের হওয়ার ব্যাপারে, তার এই শাস্তিযোগ্য হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, সেও কাফের হবে, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে শাস্তি স্বরূপ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র হাদিস শরীফে সেটাই দেখতে পাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ আরো অসংখ্য অগণিত হাদিস শরীফে বর্ণিত রয়েছে। সেটাই দেখছি স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই ওনার সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে মাল্লি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু ইউযিল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সামনে ওনাদেরকে বললেন, হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনাদের মধ্যে কে রয়েছেন কাব ইবনে আশরাফকে কতল করতে পারবে? কেননা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কষ্ট দেয়। এটা শুনে তারপর বিশ্ব সাহাবী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাব বিন আশরাফকে অত্যন্ত সুকৌশলে হত্যা করেন। শুধু এতটুকুই নয়, পবিত্র মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে খত্তাল ও তার দুই দাসীকে হত্যা করার জন্য সম্মানিত নির্দেশ মোবারক দেন। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ব্যঙ্গ বিদ্রুপ করে 1923 সালে এক মালউন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে কটূক্তি করে রঙ্গিলা রাসূল নামে একটি বই প্রকাশ করে। নাউজুবিল্লাহ। তখন 18 বছর বয়সী ইলমুদ্দিন নামক এক কিশোরের হৃদয়ে রসুলি মহাব্বত জেগে উঠে। তিনি ইমানি বলে বলিয়ান হয়ে ওই বলা হয়েছিল, তুমি বলো আমি অচেতন অবস্থায় তাকে হত্যা করেছি, তাহলে তোমার ফাঁসি কার্যকর করা হবে না। তখন তিনি বলেছিলেন, আমি যেই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে এই শাতিমে রসুলকে, এই রসুলের দুশমনকে আমি হত্যা করেছি, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতে পাচ্ছি তিনি আমাকে ডাকছেন, হে ইলমুদ্দিন তুমি আমার কাছে চলে আসো, আমি কিভাবে অস্বীকার করবো যে আমি তাকে হত্যা করিনি?
সম্মানিত হাজিরিন, কাজেই আমাদেরকে এটা চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, এদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, পরিশেষে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বায়ানাতের পক্ষ থেকে আমরা পৃথিবীর 350 কোটি মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, এই সমস্ত রসিলি দুশ্মন কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিহত করার মাধ্যমে হাকিকি কামিয়াবি হাসিলের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত তথা সম্পর্ক যুক্ত কোন মহাসম্মানিত ব্যক্তিত্ব মোবারক ওনার তত্ত্বাবধানে মোবারক হচ্ছেন খলিফাতুর রাসূলিল্লাহ আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢাকা রাজারবাগ শরীফ ওনার মহাসম্মানিত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের 300 বছরের মাস্টার প্ল্যানকে যিনি তছনছ করে দিয়েছেন, ওনার মকবুল মোনাজাত শরীফ ওনার কারণে বিভিন্ন খোদাই আজাব গজবে কাফিররা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাজেই পৃথিবীর নির্দেশনা অনুযায়ী এই সমস্ত রসিলি দুশ্মন কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ এবং শক্ত প্রতিরোধ তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অসংখ্য অগণিত শুকরিয়া বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বায়িনাত এর সহসভাপতি হাফিজ কারি মুফতি মোহাম্মদ ইমামুল হুদা সাহেব ওনাকে। ওনার আলোচনা থেকে আমরা জানলাম যে স্বয়ং খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ওনার কালামুল্লাহ শরীফে এবং ওনার হাবিব যিনি আমাদের প্রাণের প্রিয় রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ওনার হাদিস শরীফে ওনার শান মর্গের খেলাফ বেয়াদবি প্রদর্শনকারীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা এতক্ষণ যাবত যারা সঈদুল মুরসালিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মহরকে বেয়াদবি করবে, বিরুদ্ধাচারণ করবে, তাদের শাস্তি কি সে সম্পর্কে জানলাম। এখন আমাদের জানার বিষয় হচ্ছে আমাদের করণীয় কি। এই পর্যায়ে বর্তমান পরিস্থিতিতে সরকার ও জনগণের করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বায়িনাত ওনার সাধারণ সম্পাদক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ মাসউদুর রহমান ফাহিম সাহেব। আমি ওনাকে মাইকে আসার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারফা'না লাকা যিকরাক ওয়া ফি আয়াতিন উখরা ইন্না শানি'আকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وصدق مرشدنا العظيم وأهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا রসুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের হৃদয়ে আগুন জ্বলছে, রক্ত টকবক করে ফুটছে। আপনারা সকলেই জানেন আমাদের প্রাণ প্রিয় নবীজি সৈয়দুল মুরসালিন ইমামুল নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানেরা প্রতিবাদ করলে সরাসরি ফ্রান্স প্রজাতন্ত্রের পক্ষ হতে এই গর্হিত অপরাধের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এমনকি সেই অশ্লীল অশালীন কার্টুনগুলো রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের স্টেডিয়ামে প্রদর্শন করা হয়েছে।
যা আমরা কেউ কোনোভাবে বরদাস্ত করতে পারছি না। আমি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত ওনার পক্ষ থেকে মহাসচিব হিসেবে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভাইরা আমার, আজ আলোচনার শুরুতেই বর্তমান পরিস্থিতির সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনা আমি আপনাদের সামনে ইতিহাসের পাতা থেকে তুলে ধরছি। ঘটনাটি তুরস্কের সর্বশেষ অটোমান সুলতান আব্দুল হামিদের আমলের। তৎকালীন সময়ে এই ফ্রান্স সেই সময়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক নাটক মঞ্চস্থ করার ঘোষণা দেয়। এই খবর পত্রিকা মারফত আব্দুল হামিদ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকাবো, আমি মৃত্যুর থেকে পুনর্জীবিত হব, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি ফ্রান্সের বিরুদ্ধে তলোয়ার চালাবো। আমাকে টুকরো টুকরো করে ফেললো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অপমান সহ্য করব না। তিনি ডেকে পাঠান ফ্রান্সের রাষ্ট্রদূতকে। রাষ্ট্রদূত এলে সুলতান তাকে বলেন, আমাদের প্রিয় নবীজি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মুসলমানের কাছে নিজের প্রাণের চেয়েও প্রিয়। আমরা নিজেদের জীবন দিয়ে নিতে পারি, তারপরেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অবমাননা সহ্য করতে পারি না। তাই তুমি এই মুহূর্তে এই নাটক মঞ্চস্থ করা বন্ধ করার ব্যবস্থা নাও। রাষ্ট্রদূত সাফ সাফ জানিয়ে দেয় এই মুহূর্তে বন্ধ করার মতন অবস্থা নেই, এটা বন্ধ কোনোভাবেই করা যাবে না। সুলতান আব্দুল হামিদ রাগে ফেটে পড়েন, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি বলকান ককেশাস ঝাঁকিয়ে বলতে থাকে বন্ধ করা সম্ভব না। সুলতান তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে টেলিগ্রাম করতে থাকেন সারা মুসলিম জাহানে। তিনি টেলিগ্রামে ফরমান দেন, আমি সুলতান আব্দুল হামিদ প্রিয় নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অবমাননা করে নাটক মঞ্চস্থ বন্ধ করতে সম্মত না হওয়ায় এই মুহূর্ত থেকে ফ্রান্সের বিরুদ্ধে তামাম দুনিয়ার মুসলিম সৈনিকেরা গর্জন করলে অবশেষে এই চামচিকা ফ্রান্স নাটক মঞ্চস্থ স্থগিত করতে বাধ্য হয়। সেদিন ভারতীয় মুসলমানেরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করে, সুলতানের জন্য দোয়া করে, শুভেচ্ছা বার্তা জানিয়ে বার্তা পাঠায়। আলজেরিয়া, মরক্কো, মধ্য এশিয়া, হেজাজ সহ প্রতিটি মুসলিম এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। আপামর জনগণ সব উল্লাসে রাস্তায় নেমে আসে। ফ্রান্স অবমাননাকারীরা আজও আছে, শুধু আমাদের একজন আব্দুল হামিদ নেই। আজ পুনরায় ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয়, জানের চেয়েও প্রিয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অপমান করে কার্টুন প্রদর্শনী করছেন, নাউযুবিল্লাহ। অথচ সমস্ত মুসলিম শাসকরা আজ তামসা দেখছে আর নিজের ইমানি দুর্বলতা প্রকাশ করছে। আফসোস হয় কোন মুসলিম শাসক শক্ত করে বলল না যে এসব বন্ধ কর, নইলে দুনিয়াতেই তোদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। মুহতারাম, আমরা মুসলিম সন্তান, আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আশিকান। আমরা সাইয়্যিদ মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম ওনার রূহানী সন্তান। আমরা হুসাইনি সৈনিক, বীর ছাত্র আঞ্জুমান। আমরা খোলাফায়ে রাশিদিন ওনাদের আদর্শে বিশ্বাসী। আমাদের ধমনীতে বহে সিদ্দিক আকবর রাসূল পাক ওনার সামনে বেয়াদবি করার কারণে। আমাদের স্মৃতিতে ভাসে যুলনুরাইন আলাইহিস সালাম ওনার অপরিসীম খিদমতের ইতিহাস,
যিনি শুধুমাত্র হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে মাল সম্পদ ব্যয় করে ক্ষান্ত হননি, বরং আরবের বড় বড় পালওয়ানদের সাথে মল্লযুদ্ধ করতে বীর তর্পে এগিয়ে গিয়েছেন। আমরা সাহাবী রঙিন, আমরা ইমানি জোশ পাই জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে মুতা, জঙ্গে খায়বার, জঙ্গে তাবুক, জঙ্গে ইয়ারমুক, জঙ্গে কাদিসিয়া, জঙ্গে আজনাদাইন ও জঙ্গে কারবালার কথা স্মরণ করে আমরা ফখর করি অকুতভয় যুবক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে। আমরা গর্ব করি বীর যোদ্ধা কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে। আমরা অহংকার করি কিশোর সেনাপতি মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিয়ে। আমরা গর্ব করি স্পেন বিজয় তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিয়ে। আমরা উজ্জীবিত হই নবী প্রেমিক রাসূলের আশিক ক্রুসেডারদের ত্রাস সালাউদ্দিন আইয়ুবী ও নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহিম ওদেরকে নিয়ে। আজ এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে বলতে চাই, সাইয়্যিদ মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার পক্ষ থেকে তোমাদের প্রতি বিশেষ নির্দেশনা। অতি সত্বর সমস্ত মুসলিম দেশ থেকে ফ্রান্স সহ সকল দুশমনে রাসূলকে বয়কট করতে হবে। ফ্রান্সের সাথে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আজকের মধ্যে ফ্রান্সের দূতাবাস সমস্ত মুসলিম দেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে। ফ্রান্স প্রজাতন্ত্রের বিরুদ্ধে একযোগে অর্থনৈতিক স্যাংশন প্রদান করতে হবে। ফ্রান্সের বিরুদ্ধে ওআইসিকে অবশ্যই সুলতান আব্দুল হামিদের মতো জিহাদ ঘোষণা করতেই হবে। বিশেষভাবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিশেষ নির্দেশনা। সাইয়্যিদ মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার পক্ষ থেকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত আবারও তোমাদের বাংলাদেশ সরকারের বিশেষ দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিচ্ছে। অনতিবিলম্বে বাংলাদেশ থেকে ফ্রান্স সহ সকল খাতিম রাসূলদের পণ্য বয়কট করতে হবে, জন্য চিহ্ন করতে হবে। মনে রাখতে হবে মুশরিকরা কোনোদিনও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অবমাননাকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই মর্মে অতি দ্রুত শরীয়ত আইন বাস্তবায়ন করতে হবে। যে সকল শাতিম রাসূল গোস্তাখ রাসূল এখনো বাংলাদেশের মাটিতে বহাল তবিয়তে আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জাগো হিন্দু সহ বাংলাদেশে যে সকল সংগঠন গোস্তাখ নবী শাতিম রাসূলদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে তাদেরকে অতি দ্রুত নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে। ভাই সব, আমরা যখন জেগেছি তখন তবে তোদেরকে শিরচ্ছেদ করাই আমাদের ইমানি অধিকার। আমরা চিৎকার করে বলতে চাই ফ্রান্স সরকারের রক্ষা নাই, ইমানুয়েল ম্যাক্রোর রক্ষা নাই। দেশের মাননীয় এমপি লিয়াকত হোসাইনকে যিনি ঘোষণা দিয়েছেন আমি কোন সংসদ সদস্য হিসাবে নয়, একজন মুসলমান হিসাবে বলছি, ফ্রান্সের প্রধানমন্ত্রীকে কাছে পেলে তার জীবন শেষ করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতেও রাজি। আমরা এইরকম এমপিকে নিয়ে গর্ব করি, আমরা এইরকম এমপিকে নিয়ে ফখর করি। সুতরাং
যে দেশে এইরকম এমপি আছে, সে দেশে যে সকল সাথী রসুল, দুশ্মন রসুল রয়েছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলছি, মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ সমস্ত প্রকার কাজ থেকে খালিস তওবা করে ফিরে এসো। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ 98% মুসলমান ওনাদের দেশ। এই দেশ সাইয়্যিদুল মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম ওনার দেশ। এই দেশ সাইয়্যিদুনা খলিফাতুল ইমাম আলাইহিস সালাম ওনার দেশ। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, এই দেশে সূর্য অস্ত যায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনির মাধ্যমে। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম অনন্তকাল থাকবে। কাজেই যার ইসলাম ওনাকে পছন্দ হয় না, কোরআন শরীফ ওনাকে পছন্দ হয় না, সে এই দেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব হিসাবে আমাদের আজকের এই প্রতিবাদ সভার বক্তব্যগুলো দেশবাসীর কাছে পৌঁছে দিন। আমরা বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টা, আপনাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রচেষ্টা কাল কিয়ামতের মাঠে শাফায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাফায়াত লাভের অন্যতম উসিলা হবে। পরিশেষে আমি জোরালো কণ্ঠে ঘোষণা করছি, এবারে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ সম্পাদক ও সকল জনগণকে সর্বোচ্চ নীতি অবলম্বন করতে হবে। কোন সাতিমে রসুল, গুস্তাখে রসুল বিন্দু থেকে বিন্দুতম ছাড় পাবে না। উপস্থিত সুধী, আমরা আমাদের প্রতিবাদী সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের সামনে আজকের এই প্রতিবাদী সম্মেলনের সমাপনী বক্তব্য পেশ করবেন আজকের প্রতিবাদী সম্মেলনের প্রধান অতিথি, রাজারবাগ দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমান আল বাইনাত এর উপদেষ্টা, মোহাম্মদিয়া জামে শরীফ মাদ্রাসা ওনার সুযোগ্য মুআল্লিম এবং বিশিষ্ট ইসলামিক গবেষক ও লেখক আল্লামা মোহাম্মদ আখি সিরাজউদ্দিন সাহেব। আমি ওনাকে মাইকে আসার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ইমানুন মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম ওনার নেক দয়া দান ইহসান মুবারক এবং ফয়েজ তাওয়াজ্জুতে সিক্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুসরণে অনুকরণে পরিচালিত সম্মানিত ইসলামী শরীয়তে সুশোভিত এবং সর্বদা রসুল ইশকে উদ্ভাসিত ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর এই আয়োজিত প্রতিবাদী সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ছাত্র আঞ্জুমানে আল বাইনাতের নেতৃবৃন্দ, দায়িত্বশীলগণ, উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, আরও রয়েছেন আশিকে রসুল ভাইয়েরা। এখানে আমরা যারা রয়েছি, আমাদের মধ্যে কেউ ছাত্র, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ অবসরপ্রাপ্ত, প্রত্যেকের ভিন্ন ভিন্ন স্বতন্ত্র পরিচয় রয়েছে, কিন্তু আমাদের সকলের সার্বিকভাবে সামগ্রিকভাবে একটা মূল পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান। ঠিক? আমরা সবাই মুসলমান। এখানে অন্য কেউ রয়েছেন? নাই, সবাই আমরা মুসলমান। কিন্তু আমাদের এই মুসলমান পরিচয় আজকে প্রশ্নবিদ্ধ। আমরা যে মুসলমান দাবি করছি, এই মুসলমান দাবি আজকে প্রশ্নবিদ্ধ। কার কাছে? স্বয়ং মহান আল্লাহ পাক ওনার কাছে। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেছেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহু রাসূলাহু। মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মোবারক শানে বেয়াদবিকারীদের সাথে
ইমানদারগণ সুসম্পর্ক বন্ধুত্ব রাখবে না, এভাবেই তাদেরকে পাওয়া যাবে। এখানে দুটা বিষয় সুস্পষ্ট। প্রথমত, যারা ইমানদার, তারা যারা খাতেমে রাসূল, যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে বেয়াদবি করে, ওনার মোবারক শানে কটূক্তি করার চেষ্টা করে, তাদের সাথে মুমিনরা কখনোই সম্পর্ক রাখে না। তার মানে মুমিন হতে হলে খাতেমে রাসূলদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর যারা মুসলমান পরিচয় যথার্থ থাকতে হলে, মুসলমান পরিচয় যদি সঠিকভাবে প্রকাশিত থাকতে হয়, তাহলে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই সম্পর্ক বিচ্ছেদটা কেমন হবে সেটা হাদিস শরীফের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আলা ফালা তুজালিসুম ওয়ালা তুয়াকিলুহুম ওয়ালা তুশারিবুহুম। তাদের সাথে তোমরা খাবে না, তাদের সাথে পান করবে না, তাদের সাথে আত্মীয় সম্পর্ক করবে না, তাদের মেয়ে বিয়ে করবে না, তাদের নিকট মেয়ে বিবাহ দিবে না। তারপরে এখানেই শেষ নয়, মহাসম্মাদ রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ফাইন আরিফ হাদিস শরীফ ইজনা কিয়াস থেকে সুদীর্ঘ আলোচনা শুনেছি, কিন্তু বাস্তবতা বিষয় আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি পরিচয় কতটুকু সঠিক রয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে সকলের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আপনি ব্যক্তি আজকে ফ্রান্স নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে বেয়াদবি করছে, সেই ফ্রান্সকে মুশরিক ভারত সমর্থন করছে। আর আপনি কি করছেন? $1 আইসক্রিম, আনলিমিটেড আইসক্রিম, $1 আনলিমিটেড আইসক্রিমের লোভে ফ্রান্সের আইসক্রিম কিনছেন। আপনার $1 যদি এক পয়সা যদি ফ্রান্সে যায়, সেই পয়সা কি হচ্ছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে বেয়াদবির জন্য ব্যবহার হচ্ছে, ঠিক না? আপনি ভারতের পণ্য ব্যবহার করছেন, তার মানে কি এই লভ্যাংশ ভারতের সরকারের কাছে জমা হচ্ছে। ভারত রাষ্ট্রীয়ভাবে সেখানে কি করছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে বেয়াদবি করছে না? করছে। তা আপনি কি সেখানে মদত দিচ্ছেন না? কেউ সরাসরি করে, কেউ পরোক্ষভাবে করে, কেউ সরাসরি শানে বেয়াদবি করছে, কেউ পরোক্ষ বেয়াদবি করছে। এই পরোক্ষ বেয়াদবিতে বাঁচতে হলে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনি ব্যক্তি হিসাবে মুসলমান, আপনাকে মুসলমানই রক্ষা করতে হলে, মহান আল্লাহ পাক যে বললেন ইমানদার হিসেবে থাকতে হলে আপনি কি করতে হবে? যারা মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মোবারক শানে বেয়াদবি করে, তাদেরকে অনুসরণ করা যাবে না, যাবে? তাদের কোনো পণ্য গ্রহণ করা যাবে না। প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা উপকৃত হয় এমন কোনো কিছু করা যাবে না। তাদের বিরুদ্ধে আপনার অন্তঃস্থলে চরম বিদ্বেষ পোষণ করতে হবে, লাগিয়ে দিতে হবে। প্রত্যেককে মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইশকে ফানা বাঁকা করে দিতে হবে, তাহলে হবে আপনার পারিবারিক দায়িত্ব আদায়। এরপরে সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে যারা বেয়াদবি করে তাদেরকে বয়কট করতে হবে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আজকে আমাদের সমাজে কিছু আগাছা গজে উঠছে, আগাছা যারা মুসলমানদের দেশে বসে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। আমরা মুসলমানে থাকতে সেই হুঙ্কার কিভাবে শুনি? বরদাস্ত করা যায়? বরদাস্ত করা যায় না। এই আগাছাগুলো কেন আজকে এখানে সুযোগ পেয়েছে? আপনার আমার কারণে। আপনার অধীনে, আপনার প্রতিষ্ঠানে হিন্দু রয়েছে, আপনার অধীনে এই স্বাধীন রাসূল রয়েছে। কেন রয়েছে? এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এদেরকে বয়কট করতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে, সমস্ত জায়গা থেকে সরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডল দায়িত্ব রয়েছে, মুসলিম সমস্ত দেশগুলোকে একত্রিত করতে হবে, সমস্ত রাষ্ট্রগুলোকে একত্রিত করে এই স্বাধীন রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আমরা জেনেছি সেটা কি সবার জন্য ফরজ। আপনি আমি একদম পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে সেই দায়িত্ব পালন করতে হবে, তাহলেই আমরা আমাদের ইমানদার মুসলমান দাবিটা যথার্থ হবে। আপনারা ভাবছেন ফ্রান্সকে বয়কট করলে দেশ কিভাবে চলবে? কোনো সমস্যা নেই। বাংলাদেশের জন্ম ইসলাম বিরোধী যারা রয়েছে তাদের বিরুদ্ধে থেকেই। একটা মাত্র কারণ, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করছে। ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিয়ে তাদের ভূমি কেড়ে নিয়েছে। ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে।
এই প্রথম কিবলা দখল করে নেওয়ার কারণে যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন হয়, ইসরায়েলের সাথে টেলিযোগাযোগ পর্যন্ত নেই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কেউ ইসরায়েল যেতে পারে না। যদি প্রথম কিবলা ওনাকে দখল করে নেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়, যা সকল কিবলার কিবলা, যিনি সকল কিবলার কিবলা মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে কষ্ট দেওয়ার কারণে ফ্রান্স, ভারত সহ তাবৎ সাতিমে রাসূলদের ব্যাপারে কেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে? কেমন ব্যবস্থা? সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন সাতিমে রাসূলের সাথে বাংলাদেশের কারো কোনো সম্পর্ক থাকবে না। কোন সাতিমে রাসূলের সাথে সীমা কোন সাতিমে রাসূল ব্যবহার করতে পারবে না। বাংলাদেশের নৌসীমা কোন সাতিমে রাসূল ব্যবহার করতে পারবে না। বাংলাদেশের স্থলে কোন সাতিমে রাসূলের আশ্রয় নেই। এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে ফিকির করতে হবে। সময় শেষ, কিন্তু এই মুহূর্তে দুইটা বিষয় আপনাদের সাথে স্পষ্ট করতে চাই। আপনাদের সামনে আমি দুইটা বিষয় স্পষ্ট করতে চাই। নিজের মুসলমান পরিচয় স্থির রাখতে হলে সমাজের সর্বস্তরে, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বত্র মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিরুদ্ধে যারা করে তার প্রত্যেককে বয়কট করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে অবরোধ করে দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়, এই যে অবরোধ আপনি করবেন, আপনি তো ভয় কাঁপছেন না? অনেকের মনে কাঁপছেন। এই জন্য রুহানি কুওয়াত প্রয়োজন। রুহানি কুওয়াত ছাড়া এটা সম্ভব না। আমরা শুনলাম আব্দুল হামিদের কথা, আমরা শুনলাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের কথা, আমরা আগে শুনেছি মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ওনাদের কথা। ওনারা ছোট্ট বাহিনী নিয়ে বিশাল খ্রিস্টান বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোন বলে? রুহানি বলে। সেই রুহানি বল হাসিল করতে হবে। আর রুহানি বল হাসিল করতে হলে আপনার আমার জন্য একমাত্র অবলম্বন, একমাত্র আস্থা হচ্ছেন ঢাকা রাজারবাগ শরীফের মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি বর্তমান সময়ে তিনি এককভাবে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খাস তাআল্লুক নিসবত বিতরণ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমাদেরকে মনে রাখতে হবে মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে ইরশাদ মোরব করেছেন, লানত দেওয়ার জন্য, বদদুয়া করার জন্য বর্তমান বিশ্বে কেউ কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন না। একমাত্র মহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম তিনি প্রতিদিন বাদ এশা অত্যন্ত কঠোরভাবে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করে যাচ্ছেন। এই বদদুয়া আমাদের শরীক হতে হবে না? আমাদের প্রত্যেকে আমরা শরীকে রাজি আছি? যদি রাজি থাকি এই সাতিম রাসূলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যদি রাজি থাকি প্রতিদিন বাদেশা আমরা মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার মুনাজাতে শরীক থাকব। বিশ্বের যে প্রান্তে থাকি না কেন, আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুমহান শান মুবারকের খিলাফ বেয়াদবি প্রদর্শনকারীদের শরীফ থেকে প্রকাশিত একটি কিতাব সাইফুল্লাহিল মাসলুল আমাদের নিকট পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখনও এই কিতাবটি সংগ্রহ করেননি, আপনারা অবশ্যই এই কিতাবটি সংগ্রহ করে নেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে অনুষ্ঠিত হবে পবিত্র মিলাদ শরীফ ও তারপর অনুষ্ঠিত হবে দোয়া ও মুনাজাত শরীফ। পবিত্র মিলাদ শরীফ পাঠ করবেন মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ওনার কৃতি ছাত্র হাফিজ কারি মোহাম্মদ বাইজুদ রহমান ভাই। আর দোয়া মুনাজাত শরীফ পরিচালনা করবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র আঞ্জুমানে আল বাইনাত এর উপদেষ্টা ও আজকের এই মজলিসের এই প্রতিবাদী সম্মেলনের বিশেষ অতিথি আল্লামা মোহাম্মদ সিরাজউদ্দিন আখি সাহেব। এখন আমাদের সামনে মিলাদ শরীফ পাঠ করবেন হাফিজ কারি মোহাম্মদ বাইজিদুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة حضرة ذبيح الله المكرم أبوه صلى الله عليه وسلم وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوه ولما تم من حمله صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرة أم البشر عليها السلام حضرة أم ذبيح الله الأولى والثانية عليهما السلام حضرة ربتك حبيب الله صلى الله عليه وسلم السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم الله صلاة সালাম سيدنا মামদুদ মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সালামুনাদের দরুদ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাম সালাওয়াতুল্লাহি আলাইকুম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার। সম্মানিত দরুদ শরীফ 5 বার। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا النبي الأمي وآله وسلم وعلى شيخنا مرشدنا عليه السلام وعلى أهل بيته الكريم أجمعين عليهم السلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আরবার ইলাহি, আজকে কঠিন এক সময়ে, কঠিন এক মুহূর্তে আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাব্বতে, ওনার ইশকে ফানা হতে, ওনার ইশকে আশিক রাসূল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনার হাবিব মহাসম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে যারা বেয়াদবি করছে, যারা
বিভিন্নভাবে অনেক কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে প্রতিবাদ করার জন্য আমরা একত্রিত হয়েছি। যেভাবে শক্ত প্রতিবাদ করা দরকার ছিল, যেভাবে শক্তভাবে বলা দরকার ছিল, যেভাবে সত্যভাবে নিজেকে আশিক রসুল হিসেবে প্রমাণ করা দরকার ছিল, আমরা সেটা কোনোভাবেই করতে পারিনি বারে এলাহি। তারপরও আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আমাদের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবিকে ক্ষমা করে অসীম সওয়াব মঞ্জুর করুন। সওয়াবের হাদিয়া আপনার লক্ষ্যস্থল ইমাম ও মুজতাহিদ আমাদের মহাসম্মান শায়েখ আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ পাক ওনার সম্মান আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের নুরুদ দারাজা মুবারকে পৌঁছে দিন। আর বারে এলাহি ওনাদের সম্মানার্থে সওয়াব বহুগুণে বৃদ্ধি করে তা আপনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক খিদমতে পৌঁছে দিন। হযরত আলাদান শরীফান আলাইহিমাস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লিম। আল্লাহ পাক আজকে সারা বিশ্বে কাফিররা বেপরোয়া হয়ে গিয়েছে, তারা বেপরোয়া হয়ে গেছে বারে এলাহি। তারা আপনার হাবিব মহাসম্মাদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মোবারক শানে বেয়াদবিমূলক বক্তব্য লেখালেখি করে যাচ্ছে। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের কষ্ট দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোনো মুসলমান কখনোই বরদাস্ত করতে পারে না, যারা বরদাস্ত করবে তারা মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাক যারা মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে বেয়াদবি করছে, সারা দুনিয়াতে শাতিম রাসূল রয়েছে, গোস্তাখী রাসূল রয়েছে। আল্লাহ পাক এদের সবাইকে হেদায়েত দান করুন। এদের নসিব হেদায়েত যদি না থাকে, এদের নসিব যদি হেদায়েত না থাকে বারে এলাহি, এদের সকলকে নিশ্চিহ্ন করে দিন, নিশ্চিহ্ন করে দিন, মিটিয়ে দিন, মিটিয়ে দিন, পানির সাথে মিটিয়ে দিন, আগুনের সাথে মিটিয়ে দিন, বাতাসের সাথে নিশ্চিহ্ন করে দিন, নিশ্চিহ্ন করে দিন। আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা আল ফাসাকাতা আল মুবতাদিআতা আল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারহুম, আখযুল মান খাযালাল মুসলিমিন, আখযুল মান খাযালা দিন হাবিবানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কাফেরদের ঐক্য নিশ্চিহ্ন করে দিন, কাফেরের দেশগুলো নিশ্চিহ্ন করে দিন, কাফেরের দলগুলো আল্লাহ পাক যারা মহাসম্মাদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে অর্থ খরচ করে, ওনার মোবারক শানে বেয়াদবির জন্য অর্থ খরচ করে, সেই সমস্ত কাফের দেশগুলোকে নিশ্চিহ্ন করে দিন, নিশ্চিহ্ন করে দিন। তাদের যত দেশ সংগঠন রয়েছে, জাতিসংগত যত সংগঠন রয়েছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে, মহাসম্মাদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে নিশ্চিহ্ন করে দিন, এদেরকে নিশ্চিহ্ন করে দিন। আল্লাহ পাক এই ফ্রান্সের যারা সরকার রয়েছে এরা বেশ বেড়ে গেছে। আল্লাহ পাক আপনার রহমানি গুণ তাদেরকে বেপরোয়া করে দিয়েছে। আবার এলাহি মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে, সাইয়্যিদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সম্মানার্থে, অনন্তকাল ব্যাপী জারিকৃত সম্মান সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল ওনার সম্মানার্থে এদেরকে নিশ্চিহ্ন করে দিন, মিটিয়ে দিন, মিটিয়ে দিন, মিটিয়ে দিন। আল্লাহ পাক এক শ্রেণীর লোক রয়েছে যারা উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মোবারক শানে এমন কিছু লিখে যাচ্ছে, উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের মোবারক শানে এমন বেয়াদবি করে যাচ্ছে, আমরা ছাড়া কখনোই বরদাস্ত করতে পারি না। সাইয়্যিদিনা নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের সবাইকে সবার অন্তরে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বত হাকিকিভাবে জাহির করে দিন, ওনার মহব্বত অন্তর পরিপূর্ণ করে দিন, ওনার দিকে হাকিম রুজু করে দিন, ওনার ধ্যানকে মশগুল করে দিন, ওনার দিদারে মশগুল করে দিন, ওনার সুন্নতে মশগুল করে দিন, ওনার ইতাতে মশগুল করে দিন। আল্লাহুম্মা আইযিল ইসলাম আল মুসলিমিন। আল্লাহ পাক সাইয়্যিদুনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে মুসলমানদের যে প্রাধান্য রয়েছে সারা কায়নাতে সেটা পরিপূর্ণ জাহির করে দিন, পরিপূর্ণ জাহির করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিল উম্মি ওয়া আলিহি সাল্লিম। আল্লাহ পাক হাকিকিভাবে আশিক রাসূল হতে হলে, হাকিকিভাবে ঈমান রক্ষা করতে হলে মুজাদ্দিদ আযম সাইয়্যিদ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার ফয়েজ তাওয়াজ্জুহ, ওনার রুহানি নিসবত ব্যতীত কোনো কিছু
সম্ভব নয় আল্লাহ পাক। আমরা আমাদের সবাইকে, সারা কায়নের সমস্ত মুসলমানদেরকে মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার নুরুদ দারজা মোবারকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার খাস সন্তোষের যে মন্দির ফায়েস্তাজ আমাদের সকলকে নসিব করুন। মা সম্মাদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার তাওয়াজ্জুহ এক দৃষ্টি গায়বী মদদ আমাদের সকলকে নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম। আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মুসলমানকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব ফিতনা ফাসাদ মামলা মোকদ্দমা রোগ শোক জাহিরি বাতিন সর্বপ্রকার পদস্খলন থেকে সকলকে কুদ্দুসভাবে হিফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লিম। আল্লাহ পাক আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে হাকিকিভাবে আশিক রাসূলদেরকে জাগিয়ে তোলার জন্য। আমরা যেন হাকিকিভাবে আশিক রাসূল হয়ে হাকিকিভাবে আশিক রাসূলের পরিচয় দিয়ে সুন্নাত প্রচার কেন্দ্র কাজ করতে পারি, ছড়িয়ে দিতে পারি, হাকিকিভাবে আঞ্জাম দিতে পারি। আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক খাস করে সাইয়্যিদনা মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মহা সম্মানিত হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা সারা বিশ্ববাসী, সারা কায়নাতবাসী, সমস্ত সৃষ্টি জগতের জন্য যা থেকে পানা চেয়ে থাকেন সারা কায়নাতকে, আমাদের সবাইকে তা থেকে পানা দান করুন। আর বারে ইলাহি মা সম্মান হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মা সম্মান হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা সারা কায়নাতবাসীর জন্য, আমাদের জন্য, সৃষ্টি জগতের জন্য যা কিছু চেয়ে থাকেন আমাদের সকলকে মা সম্মান সাইয়্যিদুল আয়েশা ওনার সম্মানার্থে আমাদের সকলকে, সারা বিশ্ববাসীকে, পুরো সৃষ্টি জগৎকে সেটা নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা শাইখিনা মুরশিদিনা আলাইহিস সালাম ওয়া আলা উম্মিল উমাম আলাইহাস সালাম ওয়া আলা আহলি বাইতিল কারীম আজমাইন আলাইহিমুস সালাম। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মাকসুদানা বিওয়াসিলা শাইখিনা মুরশিদিনা আলাইহিস সালাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই যারা বাইরে থেকে আগত অতিথি ওনারা আগে তাবারকের প্যাকেট গ্রহণ করবেন। আমাদের যারা পীর ভাইগণ আছেন ওনারা বসে থাকবেন। যারা বাইরে থেকে আগত অতিথি ওনারা বাইরে যাবেন এবং গেট থেকে তাবারকের প্যাকেট গ্রহণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে